টি-20 বিশ্বকাপে খেলার পর বর্তমানে ভারতীয় প্লেয়াররা 2.5 মাস ব্যস্ত থাকবেন আইপিএল নিয়ে। সেই টুর্নামেন্ট মিটলেই অপেক্ষা করে রয়েছে ঠাসা একটা শিডিউল। টেস্ট, ওয়ানডে এবং টি-20 তিন ফরম্যাটেই প্রচুর ম্যাচ রয়েছে। এমনকি একই সময়ে ভারতের দুটি আলাদা দল দুটি আলাদা টুর্নামেন্টেও খেলতে পারে। যে শিডিউল আগে থেকে তৈরি রয়েছে তার সঙ্গে আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজও যুক্ত হতে পারে। এছাড়া ইংল্যান্ড, বাংলাদেশ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে শিডিউল আগেই ঠিক হয়ে গেছে। জুলাই আগস্টে শ্রীলঙ্কার মাটিতে দুটি টেস্ট খেলবে ভারতীয় টিম। এছাড়া অতিরিক্ত 3টি টি-20 ম্যাচও হতে পারে। গত নভেম্বরে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়েছিল শ্রীলঙ্কা। আক্রান্তদের পাশে দাঁড়াতে অর্থ তোলার জন্য ভারতকে 3টি টি-20 খেলার অনুরোধ করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। ভারতের শিডিউল শুরু হচ্ছে জুনে দেশের মাটিতে আফগানিস্তান সিরিজ দিয়ে। একটি টেস্ট এবং 3টি ওয়ানডে ম্যাচ হবে। এরপর 1 থেকে 19 জুলাই ইংল্যান্ড সফরে যাবে ভারত। সেখানে 3টি ওয়ানডে ম্যাচ এবং 5টি টি-20 খেলবে তারা। তার আগে জুনের শেষে আয়ারল্যান্ডের ছোট্ট সফর হতে পারে। আগেও আয়ারল্যান্ড বোর্ডের অনুরোধে সে দেশে গিয়ে সিরিজ খেলেছে ভারত। এবারও আলোচনা চলছে একটি সিরিজ খেলার। শ্রীলঙ্কা সিরিজের পর শিডিউল তৈরি করতে গিয়ে ভারতীয় বোর্ডের মাথার ঘাম পায়ে ফেলার জোগাড়। সেপ্টেম্বরে আমির শাহিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে 3টি টি-20 ম্যাচ রয়েছে। ওই মাসটি ভারতীয় ক্রিকেটের ব্যস্ততম সময়। সেই মাসেই বাংলাদেশের বিরুদ্ধে 3টি ওয়ানডে ম্যাচ এবং 3টি টি-20 রয়েছে। তবে সাম্প্রতিক কূটনৈতিক সম্পর্কের জেরে সেই সফর ভারত সরকারের অনুমোদনের অপেক্ষায়। সেই মাসেই জিম্বাবুয়ের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 সিরিজ হওয়ার কথা, যদিও তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। একই মাসে ওয়েস্ট ইন্ডিজ ভারতে আসবে 3টি ওয়ানডে ম্যাচ এবং 5টি টি-20 সিরিজ খেলতে। সেপ্টেম্বর মাসেই রয়েছে এশিয়ান গেমস। সেখানে খেলা হবে টি-20 ফরম্যাটে। ভারত গতবারের চ্যাম্পিয়ন। 25শে সেপ্টেম্বর থেকে 3ই অক্টোবর এশিয়াড চলার কথা। ফলে এমন অবস্থায় তৈরি হতে পারে যেখানে জাপানে ভারতের টি-20 দল খেলতে নামবে এবং দেশের মাটিতে আর একটি দল ওয়েস্ট ইন্ডিজের অ্যাগেনস্টে ওয়ানডে সিরিজে খেলবে। এরপর 18ই অক্টোবর নিউজিল্যান্ড পৌঁছানোর কথা ভারতের। সেখানে 5টি ওয়ানডে ম্যাচ, 5টি টি-20 এবং 2টি টেস্ট খেলবে ভারত। সাদা বলে সিরিজের পর টেস্ট সিরিজ হবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরবে ভারত। দেশে শ্রীলঙ্কার বিরুদ্ধে 3টি করে ওয়ানডে ম্যাচ এবং টি-20 খেলবে তারা। পরের বছর জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে চলবে ভারত অস্ট্রেলিয়া সিরিজ।